হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের সাথে মর্নিং টাইমে কিছু ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা আজকে আমার সাথে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে সাবস্ক্রাইব করলে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করে এই জায়গাতে পৌঁছানোর জন্য। তো আজকে বৃহস্পতিবার, জানুয়ারি 16 তারিখ বের হয়েছে বাচ্চাদের স্কুলে নিয়ে যাব। তো ভাবছি যে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এই দেশে যখন উইন্টার সময় থাকে, এই সময়টাতে কিন্তু দিনটা অনেক ছোট থাকে। তো অন্ধকার থাকতেই আমরা স্কুলে চলে যাই। আবার যখন স্কুল শেষ হয়, আমার বড় ছেলের স্কুল শেষ হয় 4টার সময়, ঘরে আসতে আসতে প্রায় 4:45 হয়ে যায়। তো এই সময়টাতে আসলে মাগরিবটা আমাদের 4টার সময়, মাগরিব পরে ঘরে আসে। তো এইরকমই ছোটো দিনগুলা কিন্তু খুবই শর্ট, কাজগুলা করা যায় না, খুবই কুইক করতে হয়। নামাজের টাইমটা কিন্তু একসাথে পড়ে যায়। যখন জোহর, আসর, মাগরিব, এশা 4টা টাইম একসাথে একই অজু দিয়ে আপনি পড়তে পারবেন, এইরকম অনেক ছোটো দিন। তারপরে আপনাদের সাথে কিছু পেঁয়াজ গাছ শেয়ার করতেছি, স্কুল থেকে দিয়ে বাচ্চাদের দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু পেঁয়াজের গাছগুলা আমি এখানে লাগাচ্ছি। আসলে পেঁয়াজ গাছগুলা কিন্তু খুবই ক্লিন, খুবই ইজি, খুবই সুন্দর থাকে। যারা যারা গাছ পছন্দ করেন, গার্ডেনিং পছন্দ করেন, এইগুলাতে কিন্তু কোনো স্লাগ আসে না। অনেকেই স্লাগের বয়ে গার্ডেনে কাজ করতে চান না। আসলে পেঁয়াজ গাছে কোনো স্লাগ অথবা পোকামাকড়গুলা খুবই কম আসে। আর পেঁয়াজ গাছে যখন বড় বড় পাতা দিয়ে যখন বড় হয়, আসলে দেখতেও অনেক ভালো লাগে। আর আমরা তো পেঁয়াজের পাতাগুলা ডাল অথবা ডিম বোনাতে অথবা নুনের বড়া এইগুলাতে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে এত পাতা খাওয়া হয় না, তারপরে দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। পেঁয়াজ গাছগুলা খুবই সুন্দর হয়। তো যারা যারা এইরকম পছন্দ করেন, আপনারা এইরকম গাছগুলা লাগাতে পারেন। তারপরে একটু দুপুর দিকে আমি বিউকিতে গিয়েছিলাম। বিউকিতে যাওয়ার পর ভাবছি যে আপনাদের সাথে কিছু ইনডোর প্লান্ট, ঘরের ভিতরে রাখার যে প্লান্টগুলো, এগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নিই। আসলে আউটডোরে যেতে চেয়েছিলাম বাইরের গাছগুলা দেখার জন্য, এখানে যেতে পারিনি। আমাদের এখানে আইসের কারণ ওইটা ডোর তারা ক্লোজ করে রেখে দিয়েছেন। এখানে কিন্তু ডেঞ্জার কোনো কিছু হতে পারে, কেউ পড়ে যেতে পারেন। তো সে কারণে ওনারা কিন্তু আউটডোরে যেতে দিচ্ছেন না। তো ভাবছি যে ইনডোরে যে গাছগুলো আছে এগুলাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো এত সুন্দর অ্যালোভেরার গাছ আর অনেক সুন্দর সুন্দর গাছগুলা। তো আমার ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তো সবসময় বলে দেই যে আমার ভিডিওগুলো যদি আপনাদের বেশি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত ছিল। আসলে লম্বা ভিডিও করতে চাই, লম্বা ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয়। তো আমি আসলে অনেক চাই যে চেষ্টা করে আপনাদের জন্য বড় বড় ভিডিও তৈরি করা। তো ইনশাআল্লাহ সামার আসুক, তখন থেকে স্টার্ট করব বড় ভিডিও বানানো। আজকে এই পর্যন্ত, বাই, আল্লাহ হাফেজ।